ডাক্তারের পপুলারিটি বেশি। নামো ইলিশ ভাপা হয়ে গেছে, একদম কালারটা কেমন সুন্দর। আমার সোনা ইলিশ মাছ দিয়ে ভাত খাবে। দেখো, গুড মর্নিং বন্ধুরা। অনেকক্ষণ আগেই তোমার সকাল হয়ে গেছে, তো আমরা এখন এই যে রেডি হয়েছি, সবাই মিলে যাচ্ছি। সবাই বলে 5-6 জন যাচ্ছি। আর সেই জেনিতে যাচ্ছি, জেনিত নার্সিংহোমে আমার যে বুলি ভর্তি আছে, তো ওখানে তো তোমার অপারেশান হয়ে গেছে কালকে। আজকে সবাই ভিজিটিং আওয়ারে দেখতে যাব আমাদের বাড়ির থেকে এখানে গাড়ি বুক করে। তো চলো বন্ধুরা, আজকে সবাই সকাল সকাল ঘুম থেকে উঠেই পড়েছিলাম। উঠে টিফিন খেয়ে তারপরে সবাই মিলে বেরোচ্ছি। পুচকোটাকে নিয়ে যাব তার মার কাছে দেখা করাতে। কালকে যা তার মাকে দেখেছিল, আর সারা রাত্রি তোর মাকে পায়নি, তো ওর মাকে খুঁজেছিল কালকে রাত্রে খুব মা করে ঘুমানোর আগে আর কি। ঘুম আসছিল না, অনেক রাত্রিবেলা ও ঘুমিয়েছে, কিন্তু আমার কাছে গুলিয়ে ভালিয়ে রেখেছিলাম। রাত 1টা-1:30 এরকম বেজে গেছিলো ওর ঘুম আসতে আসতে। এটা ওটা জিনিস নিয়ে খেলছিল, আর ভুলিয়ে ভালিয়েও রেখেছিলাম আর কি। রাত্রিবেলা 2-3 বার উঠে পড়েছিল। দুধের শিশু বলো, এইটুকু শিশু মা ছাড়া কি করে থাকে, তো উপায় নেই আর কি। নার্সিংহোমে যেহেতু বাচ্চাও থাকার অ্যালাউ নেই, এই জন্যই নিয়ে চলে এসেছিল আমাদের ঘরে। আর কালকে রাত্রি ছিল, আর আমরা ভেবেছিলাম যে রাত্রিবেলা ঘুমোবে না বা কান্নাকাটি করবে, তো যাই হোক একটুখানি ঘুমোচ্ছিল বটে, কিন্তু রাত্রিবেলা তার মাকে খুঁজেছিল, জানো তো। আর স্বাধীনতা দিবসের দিন এই যে দেখো আমরা গাড়িতে উঠে পড়েছিলাম, উবের করে যাচ্ছি এটা। আর স্বাধীনতা দিবসের দিন তো বিভিন্ন স্কুল থেকে র্যালি বেরিয়েছে, দেখতেই পাচ্ছ। যথেষ্ট রাস্তাঘাট জ্যাম ছিল। তোমাদের তো বলেইছিলাম কালকার আগের ভিডিওতে যে পুচকেটার মা কী জন্য নার্সিংহোমে ভর্তি আছে হসপিটালে। তো আবারও বলছি, ওর মায়ের পায়ে কয়েকদিন আগে চোট পেয়েছিল, তো চোট পাওয়ার ফলে লিগামেন্টে প্রচুর আঘাত পেয়েছে। পায়ের লিগামেন্টে, ডান পায়ের লিগামেন্টে প্রচুর আঘাত পেয়েছিল। ওই জন্য ডাক্তারবাবু বলেছিল যে অপারেশান করাতে, ওই জন্য কালকে অপারেশানটা হয়ে গেছে। পুচকেরা কালকে এসছে, ওর মা অপারেশানে হয়ে যাওয়ার পরেই আমাদের বাড়িতে এসেছিলো আর কি। তো সারা রাত্রি ছিল, আজকেও থাকবে, মানে 2 দিন রাখবে হসপিটালে, পরের দিন ছেড়ে দেবে। আর এই যে দেখো পুচকেটার ঘুম এসে গেছিলো, আর ফোন দেখছিল, আর খাবার দাবার দিয়ে রেখেছিলাম আর কি। আর আমার মা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে নাকে রুমাল চাপে রেখেছে। গাড়িতে উঠলে মানে কি বলবো, তোমার এসি বাসে বসলে না মাথা টাথা ঘোরায়, শরীরটা কেমন করে আমার মায়ের আর কি। তো যাই হোক খুব কষ্ট করেই আমরা হসপিটালে পৌঁছে গেছিলাম, জানো তো, জেনিথ হসপিটালে। দেখো তোমরা বুঝতে পারবে। দেখো 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 দেখো, গাড়ি থেকে নামতেই চাইছে না। নামো। বাবা, এ বন্ধ করতে পারে। এদিকে গাড়ি আছে, এদিকে হাত ধরো। আমরা সবাই এখন দাঁড়িয়ে রয়েছি রিসেপশনের ভেতরে। একে একে সবাই মিলে দেখতে যাব, এক একজন করে। সবাইকে একসঙ্গে কিন্তু যেতে দেবে না, পুচকেটার মার সাথে দেখা করতে আর কি। আর এই যে জেনিথের হসপিটালের ভিতরে খুব সুন্দর একটা রাধাকৃষ্ণের মূর্তি আর মন্দির আছে, তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার বুলির সাথে দেখা হলো, সবার সাথেও একটু একটু করে দেখা হলো। আর ওর যথেষ্ট মন খারাপ ছিল বাচ্চাটার জন্য, একা একা তো এখানে। চলো বাড়ি যাই, কেমন? চিপস খাচ্ছে এখন, মাকে দেখে চলে এসেছে। মা কি বলেছে, কোলে নিয়েছে মা তোমাকে? ডাক্তারের ডিগ্রি বলো বলো, মা কোলে নিয়েছিল না? হ্যাঁ, মা কোলে নিয়েছিল। ডাক্তারের পপুলারিটি বেশি।
খাওয়া শেষ। হ্যাঁ, অনেক পুড়িয়ে যাচ্ছে গো, চিপস খাচ্ছি। সেটা কোন রকম সেটা করে রাস্তাটা একটু বিজি আছে এই বাজার বাজারে তো আইসক্রিম দিস না, ঠান্ডা লেগে যাবে বাচ্চারা। বাবা গো, কামড়ে দিচ্ছে গো হাত, হাত কামড়ে দিচ্ছে গো, এটা না বাবা, হাত কামড়ে দিচ্ছে গো বাবা, এটা না। মার সঙ্গে সবার দেখা হয়ে গেল। তারপরে আমরা বাড়ি ফিরছি। আর যাওয়ার সময় তো প্রচুর জ্যাম ছিল রাস্তা, আসার সময়ও প্রচুর জ্যাম, জানো তো, যেহেতু স্বাধীনতা দিবস ছিল ওই জন্যই রাস্তাঘাট প্রচুর জ্যাম ছিল। ফিরতে ফিরতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর রান্না বান্নাও ছিল বাড়িতে, গিয়েই কিন্তু রান্না করছিলাম। আর আজকে দুপুরে রান্না হয়েছিল, আমার হাজব্যান্ড সকাল সকাল বাজারে গেছিলো, বাজার থেকে ইলিশ মাছ আরও ফ্যাসা মাছ এগুলো নিয়ে এসেছিলো আর কি। তো ইলিশ মাছের ভাপা করব বলে রেডি করেছিলাম সর্ষে টর্ষে দিয়ে। আর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফ্যাসা মাছ, আমরা দেশি ভাষায় বলি তাঁপড়া মাছ। এগুলো কাঁটা হয় বটে, কিন্তু ভাজা বা তরকারি খেতে ভীষণ ভালো লাগে। আমার মা নিয়ে এসেছিলো কচি চালতা, রায়তা কিন্তু দারুণ লাগে, রায়তা হবে আর পুইটাটা দিয়ে মাছের তেল দিয়ে চচ্চড়ি। দেখছো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। এটা হচ্ছে ফ্যাসা মাছ, মানে আমরা বলি কি মাছ, তাঁপড়া মাছ না কি বলি একটা, তাঁপড়া মাছ তো, তাঁপড়া মাছের ভাজা। এটা হচ্ছে কাঁকরোল ভাজা। আর করেছি এই যে পুঁইডাঁটা দিয়ে চচ্চড়ি। এখানে হচ্ছে তোমার ইলিশের ভাপা, দেখতে পাচ্ছ হয়ে গেছে। আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে চালতার রায়তা। দেখো আমাদের ইলিশ ভাপা হয়ে গেছে, একদম কালারটা কেমন সুন্দর এসেছে দেখো। এখন সবাইকে খেতে দেবো। কোটা দেখো ইলিশ মাছ দেখেছো শোনা, খাবে, গরম আছে, হাত দিবি না, গরম গরম গরম। বাবা আমার সোনা ইলিশ মাছ দিয়ে ভাত খাবে, দেখো। দাঁড়া, ওই দিদাকে দেবো। ও তুমি তো আবার খালি পাত্র দিচ্ছো বাবা, তোমার আবার একা আবার সহ্য হয় না যে, আবার এসি সহ্য হয়নি। কি দেবো মো, মাছ দেবো, এটা দেবো, লঙ্কা দেবে আমাকে, লঙ্কা দেবো মাসিমালো এখানে দি। দেখ একটু কাঁটা বেছে দিবি তো। মৌ কেমন খাচ্ছিস মৌ বল? দুপুরের পরে বিকেলে চলে আসলাম তোমাদের মাঝে কথা বলতে। এখন আমি রেডি হয়েছি সন্ধেবেলায়, এখন প্রায় 7টা বাজে। তো এই যে দেখো আমি যাব হচ্ছে মন্দিরে পুজো দিতে, আমাদের সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দিতে যাব। তো ফোনেও চার্জ নেই, ফোনটা চার্জে বসিয়ে দিয়ে যাব। আর পুচকেটা জানো তো দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিল, তারপরে সন্ধ্যাবেলা উঠে আমরা সবাই চা খেয়ে নিয়েছি। আর এখন একটু বেড়ুবেড়ু যাব, করে আসি বেড়ুবেড়ু। তারপরে তো রাত্রেবেলা রান্নাবান্না কিছু আছে, সেটা পরের ব্লগে হয়তো শেয়ার করতে পারি কিছু না কিছু। তো আমি ফোনটা এখন চার্জে দিয়ে যাচ্ছি, কেমন? তো তোমরা সবাই ভালো থেকো, কেমন? এই ছোট্ট ব্লগটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সবাই ভালো থেকো, টাটা।